তো আসুন দেখে নিব আজ মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং আজকে দিনভর আকাশ বেশিরভাগ সময় জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। যদিও মাঝে মধ্যে দু একটি জেলাতে আকাশ পরিষ্কার হলেও সেটা সাময়িকভাবে পরিষ্কার থাকবে, তবে দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বিভিন্ন জেলাতে। তো আসুন দেখে নিব আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে। আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে, যেমন গঙ্গাসাগর, হলদেবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, ঝড়খালি, কুমিরমারি, রায়দিঘি, কাকদ্বীপ, কুলপি, খাজুরি, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, কাটুয়া এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে সকালের দিকে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ সকালের দিকে বৃষ্টি রয়েছে মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে, যেমন রংপুর, বগুড়া, সরষেবাড়ি, পাবনা, শৈলকুপা, সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর। এদিকে পাথরঘাটা, কলাপাড়া, চারফেশন, লালমোহন, বোনারউদ্দিন, হাতিয়া, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী এই এলাকাগুলিতে হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভারতের রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং ধীরে ধীরে বাকি অংশ থেকে বর্ষা তার পাড়তাড়ি গোটাবে। তবে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা যে পূর্ব দিকের অংশ সেটা এই মুহূর্তে সক্রিয় থাকার কারণে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এখনো বর্ষা সক্রিয় রয়েছে, যেমন বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও এই মুহূর্তে বর্ষা বেশ ভালো মেজাজে রয়েছে। এই মৌসুমী অক্ষরেখা যেহেতু সক্রিয় অবস্থান রয়েছে বাংলার উপর, পাশাপাশি ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে বিহারের উপর অবস্থান করছে, যার প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি চলছে। এই বৃষ্টি চলবে আজ ও আগামীকাল, দফায় দফায় বিভিন্ন জেলাতে বৃষ্টি চলবে। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, হাবড়া, বেলডাঙ্গা, করিমপুর, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, রামপুরহাট, দমকা, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, মল্লারপুর, সাঁইথিয়া, আমোদপুর, লাভপুর, বোলপুর, ইলেমবাজার, খড়গ্রাম, ঘোষকরা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, গোয়ালাতর, বালিচক, চন্দ্রকোনা এই এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে, বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি। এই রকমই ভাবে দিনভর বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে। মালদা জেলাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ দুপুরের সময় করে বাংলাদেশের ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন মহাদেবপুর, বালুরঘাট, বগুড়া, সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, ভেড়ামারা, লালপুর, সরষেবাড়ি, নন্দীগ্রাম,
এদিকে সিলেট মৌলভীবাজার, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচর, মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা একেবারে বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার উপর যথেষ্ট প্রভাব ফেলছে, যার ফলে এই বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি আগামীকালও বৃষ্টি কন্টিনিউ করবে। এই বৃষ্টির মূল কারণ হচ্ছে ঘূর্ণাবর্ত সহ এখানে বাতাসের অস্থিরতা রয়েছে, যার কারণে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে এবং তা থেকে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি চলবে আজও দিনভর। তো আসুন দেখে নিব আগামীকাল বুধবার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল সকালের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে, যেমন হলদিয়া, গঙ্গাসাগর, হলদেবাড়ি, জিয়ানগর, বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, পাঁশকুড়া, চাকদা, হাবড়া, বাগনান এই জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার সকালের দিকে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। অন্যদিকে আগামীকাল সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিং, মদন, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, সিলেট, মৌলভীবাজার, লাখাই, আগরতলা, আমবাসা, কুমিল্লা, ওমরপুর, ঢাকা, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, পাথরঘাটা, কলাপাড়া, সিরাজগঞ্জ, চারফেশন, লালমোহন, বোনারউদ্দিন, হাতিয়া, রায়পুর, হিঙ্গলগঞ্জ, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগং, সাতকনিয়া, কুতুবদিয়া এই সব এলাকাগুলিতে হালকা মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আগামীকাল বুধবার দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন কলকাতা, চন্দননগর, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, মেমারি, দশঘরা, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, আমতা, বাগনান, ঘাটাল, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, তুমলুক, বালিচক, ভগবানপুর, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই এলাকাগুলিতে হালকা মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি। আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা জেলাতে মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আগামীকাল বুধবার বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চিটাগং, সাতকনিয়া, কুতুবদিয়া, ধানচি, মহেশখালী, কক্সবাজার এই এলাকাগুলিতে মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি কিন্তু বৃহস্পতিবারও রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এবং বৃহস্পতিবার থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। তবে বৃষ্টিও রয়েছে দুপুরের পরবর্তী সময় করে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও আগামী বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তবে এই বৃষ্টিটা শুক্রবার থেকে অনেকটাই কমে যাবে এবং শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার থেকে ঘূর্ণাবর্তটি অনেকটাই দূরে সরে গিয়ে অবস্থান করবে, একেবারে উত্তরপ্রদেশে চলে যাবে। ফলে বাংলা থেকে অনেকটাই দূরে সরে যাওয়ার কারণে এর প্রভাব অনেকাংশেই কমে যাবে। ফলে নতুন করে আর বৃষ্টি কিন্তু হচ্ছে না। মাঝে বেশ কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে আবহাওয়া পরিষ্কার থাকলেও নতুন করে আবারও একটি দুর্যোগ
দুর্যোগ তৈরি হতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে সেপ্টেম্বর শেষের দিকে বা অক্টোবরের প্রথমের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হানা দিতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। কারণ সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে মানেই হচ্ছে ঘূর্ণিঝড় প্রবল মাস। এই মুহূর্তে বঙ্গোপসাগরে সক্রিয় থাকা ঘূর্ণিঝড়ের জন্য যথেষ্ট পরিবেশ থাকে, যার ফলে বঙ্গোপসাগরে অক্টোবর মাসে প্রথম দিকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে, যদিও তা নিয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি। আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে। মাঝে প্রায় 6 থেকে 7 দিন আবহাওয়া পরিষ্কার থাকবে।